আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জাদুকরের জাদু কিভাবে আপনার ফিরিয়ে দেবেন, ঘুরিয়ে দেবেন জাদুকে, হ্যাঁ, চালানকে ঘুরিয়ে দিবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে জাদুকর বারবার জাদু করে রোগীকে বিভিন্নভাবে ক্ষতি করতেছে, বিভিন্নভাবে মনে করেন যে শারীরিক মানসিকভাবে অনেক ক্ষতি করে ফেলতেছে। যখন কেউ কুলকিনারা পায় না, হ্যাঁ, তখন এই পন্থা অবলম্বন করে। দেখা যাচ্ছে যে জাদু করেছে, আপনি ঝাড়ফুঁক করে একটু সুস্থ হলেন, আবার জাদু করতেছে, আবার সুস্থ হলেন, আবার জাদু করতেছে। এখন তাহলে কী করতে হয়? ওই জাদুটাকে ঘুরিয়ে দিলে ও যত জাদু করবে ওর দিকেই চলে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা করা হবে, কিভাবে ঘুরিয়ে দেবেন জাদুকরের দিকে, জাদুকরের জাদুটোনা বান কুফরি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে, আমলের দিকে অগ্রসর হওয়া যাক। তো এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমরা একটা আমল করে নেব। সেটা হচ্ছে যে উজু করে পাক পবিত্র স্থানে বসে আমল শুরু করতেছি। আপনারা চাইলে লিখে নিতে পারেন। এটা প্রথমে করতে হবে কি, 1 নম্বর কাজ হচ্ছে উজু করতে হবে। তারপরে জায়নামাজে বসতে হবে, পবিত্র স্থানে বসতে হবে। এরপরে 3 বার ইস্তেগফার পড়তে হবে এবং 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে। এরপরে আপনাদেরকে সূরা আবাসার আমল করতে হবে। সূরা আবাসা সূরা আবাসা আপনাদেরকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 13 বার পাঠ করতে হবে। 13 বার পাঠ করে একটা গ্লাসে পানি নিয়ে ওই পানিতে প্রত্যেকবারে দম দিতে হবে। এইভাবে 13 বার পাঠ করে 13টা দম দিয়ে রেডি করে ফেলবেন পানিগুলো, এবং ওই পানিটা সকাল, দুপুর, সন্ধ্যা অথবা সকাল সন্ধ্যা 2 বেলা খেতে হবে। 2 বেলা অথবা 3 বেলা খাবেন। এবং এই সূরা আবাসার আমলটা সকাল এবং সন্ধ্যা করতে হবে 3 বার করে। সকালবেলা ফজরের নামাজের পর 3 বার পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পর 3 বার পাঠ করবেন। এভাবে আমল চলতে থাকবে। যখন আপনারা আমল শুরু করবেন, 3 বার ইস্তেগফার এবং 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এবং নিয়াত করবেন যে আমার ওপর যত জাদুটোনা বান কুফরি করা হয়েছে, এই জাদুটোনা বানগুলোকে আমি জাদুকরের দিকে ঘুরিয়ে দিচ্ছি। আমল করবেন এবং মনে মনে এটা ভাববেন, তাহলে ইনশাআল্লাহ জাদুকরের দিকে ঘুরে যাবে। এবং তার সাথে আরেকটি তাবিজ ব্যবহার করতে হবে। ওই রোগীর শরীরে বা যে অসুস্থ, যার সমস্যাগুলো ঘুরিয়ে দিতে চাচ্ছেন, তার শরীরে একটা তাবিজ দিতে হবে। ইনশাআল্লাহ এই তাবিজটি হচ্ছে, এই স্ক্রিনে দেখতে পারতেছেন, এই তাবিজটি লিখে রোগীর গলায় বেঁধে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ এইভাবে আমল করলে জাদুগুলো জাদুকরের দিকে ঘুরে যাবে। এরকম আরও সুন্দর সুন্দর আমল এবং কার্যকারী আমল পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যদি আমল থেকে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্টে জানাবেন যে আপনি এই আমল করে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।